এখন প্রশ্ন হলো, যেই ভাই ইফটিজিং করে, আমার যেই যুবক ইফটিজিং করে, এইরকম অসভ্য স্বভাব যার মধ্যে আছে, সে কি একটা সৎ নারী, সৎ স্ত্রী পাবে? আপনার বিবেক দিয়ে বলেন, পাবে? পাবে না, না? এটা আপনার বিবেক দিয়ে বলছেন, আমি দলিল দিয়ে প্রমাণ করি। আগে এটা প্রমাণ করি, সৎ স্ত্রীর ক্যাটাগরিটা কি। মানে সৎ স্ত্রী তো আপনি একটা বুঝতেছেন, আসলে সৎ স্ত্রী কাকে বলে এটা একটু নবীর থেকে আগে জানি নি, তারপরে আমরা দেখব পাবে কি পাবে না। সুনানে নাসাইর হাদিস 3231 নং হাদিসের বর্ণনা, নবী বলেন সৎ স্ত্রী কাকে বলে। দেখেন, আল্লাহ নবী বলেন, খায়রুন নিসা, সৎ স্ত্রী হলো, আল্লাহ নবী বলেন, ইজা নাজারতা ইলাইহা সাররাতকা, যখনই স্বামী তার দিকে তাকায়, তার অ্যাটিটিউড এমন যে স্বামী খুশি হয়ে যায়। এটা হলো 1 নম্বর। 2 নাম্বার, আমার নবী বলেন, ইজা আমারতাহা আতাআতকা, যখনই স্বামী আদেশ করে সাথে সাথে পালন করে। 2 নাম্বার ক্যাটাগরি। 3 নাম্বার, ওয়া ইজা গিবতা আনহা, যখন তুমি অনুপস্থিত থাকো, সে 100% 2টা জিনিসের হেফাজত করে। একটা হলো ফি নাফসিহা, তার নিজের ইজ্জতকে হেফাজত করে। 2 নাম্বার ফি মালিক, 2 নাম্বার হলো তোমার সম্পদকে তোমার অনুপস্থিতিতে হেফাজত রাখে। এই 4টা ক্যাটাগরি যে স্ত্রী, সেই হলো সৎ স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। এই হলো সৎ স্ত্রী। এমন একজন সৎ স্ত্রী যে মাদ্রাসার গেইটে, স্কুলের গেইটে ইফটিজিং করে, আপনারা বলছেন এমন একজন স্ত্রী সে পাইতে পারে না। এটা আপনার বিবেকের দাবি, এটা দলিল দিয়ে প্রমাণ করি। এইটা এখন থেকে যে কথাটুকু বলবো, এতটুকু খুব খেয়াল করে শোনেন, যাতে আরেকজনের কাছে বলতে পারেন, আরেকজনের কাছে পৌঁছাইতে পারেন। সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার মধ্যে একটা চমৎকার মূলনীতি দেওয়া আছে। এই মূলনীতিটা মাথায় একদম কঠিনভাবে গাইথা নেন, এটা জীবনের জায়গায় জায়গায় আপনি মিল পাবেন। আপনার এই জায়গায় জায়গায় এই জিনিসটা লাগবে। আল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলতেছেন কঠিনের সাথে সহজ, সহজের সাথে কঠিন। এটা কিন্তু একটা মূলনীতি, খেয়াল করেন কি বলছে আল্লাহ, কঠিনের সাথে সহজ, সহজের সাথে কঠিন। কি বুঝলেন এটা? এবার আমি একটু ব্যাখ্যা করে বুঝাই। যেই ছাত্র, যেই স্টুডেন্ট, ছাত্র জমানায় জায়গায় জায়গায় শীষ বাজাইছে, ইফটিজিং করছে, আনন্দ করছে, বলেন তো তার কর্মজীবনে সে কি, তার কর্মজীবনটা কি সহজ হবে না কঠিন হবে? সবাই উত্তর দেন, সহজ হবে না কঠিন হবে? তার মানে সে আগে নিচে সহজ, পরে আসবে তার কঠিন। এই সহজের সাথে কঠিন, কঠিনের সাথে সহজ। খেয়াল করেন এখন। আর যেই ছাত্রটা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কর্মজীবন তার সম্মানের, ইজ্জতের এবং সহজ হবে কিনা? হবে। তার মানে সে আগে কঠিন নিছে, পরে তার নিশ্চিত সহজ আসবে। এই রে মূলনীতি, খেয়াল করেন, এটা সব জায়গায় মিলবে। এখন যেই যুবক, আগে দিয়ে একটা কথা বলি, আমাদের জন্য আরাম বা দুঃখ, বা বিশেষত আরাম, আনন্দ, বিশেষত বৈবাহিক যে যৌন আনন্দ, এইটা প্রত্যেক পুরুষের জন্য আল্লাহ একটা নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ দিয়েছেন, বেশিও না কমও না, নির্দিষ্ট। বুঝছেন কথা? আপনার জন্য যখন বরাদ্দ নির্দিষ্ট, এই ছেলেটা যখন জায়গায় জায়গায়, স্কুলের গেইটে, মাদ্রাসার গেইটে, যত জায়গায় একটা নারীর দিকে তাকায় আসে, যে আনন্দটা উপভোগ করছে, এই আনন্দটা তার জন্য জমা ছিল বিবাহের পরের জন্য। সে যখনই এখানে সেটা ব্যবহার করে ফেলছে, সাথে সাথে এটা ওখান থেকে কাইটা দেওয়া হয়েছে। আবার কাইটা দিয়ে ওই জায়গাটা খালি রাখা হয় নাই, ওখানে একটা দুঃখ, কষ্ট, ঝগড়া, কলহ, ট্রাজেডি দিয়ে ভরে দেওয়া হয়েছে। সে যখন ওই সময়টাতে ফসবে, যেখানে সে আনন্দ পাওয়ার কথা ছিল, সেখানে সে একটা কলহের মধ্যে পড়বে, দুঃখ বা একটা ট্রাজেডির মধ্যে পড়বে। এখানে যে যতটুকু ব্যবহার করবে, সেখানে সে ততটুকু শূন্য পাবে। এটাই হলো ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, তোমার জন্য নির্দিষ্ট বরাদ্দ। এখন তুমি শয়তানি করে ব্যবহার করো, আর সত্যিকার অর্থে তুমি পাও, এটা তোমার ইচ্ছা। তাহলে বোঝা গেল, যেই যুবক, যে যত বেশি এই ধরনের অপকর্মের সাথে যুক্ত, আল্লাহি, আল্লাহর কসম, আপনি নিজে খোঁজ নিয়ে দেখেন,
যে যত বেশি অপরাধ করছে এই লাইনে, তার সংসার তত বেশি অশান্তি। কারণ তার যত সুখ সে তো রাস্তায় রাস্তায় আর মাদ্রাসার গেটে গেটে শেষ করছে। আল্লাহ তো বাড়াবেন না, এটা নির্দিষ্ট বরাদ্দ। সে বুঝতেছে না যে এটা আমার নির্দিষ্ট বরাদ্দ, আমি এটা ব্যাপতে খরচ করতেছি। আমি একটা নারীর দিকে তাকে মজা পাইলাম, এই মজাটা ছিল আমার স্ত্রীর উপরে, সেই মজাটা আমি জায়গায় ব্যবহার করলাম, গুনাহ হইল, জাহান্নামের কাজ করলাম। আর যেখানে স্ত্রীর জন্য যেটা ছিল ওই জায়গায় দেখবেন একটা ঝগড়া লেগে গেছে, ট্র্যাজেডি, কষ্ট। এটাই বাস্তবে হচ্ছে। আর আমাদের আর একটা বড় সমস্যা হলো কল্পনা। এটা একটু মাঝখান দিয়ে বলে দিই। আমরা অনেকে মনে করি যে বলেও মানুষদের আশা করলে পায় না, আসলে আশা করলে পায়, কিন্তু আমরা আশা করি না। আশা যে করে সে করে পরিকল্পনা, আর আমরা করি শুয়ে শুয়ে কল্পনা। মনে করেন আপনি কল্পনা করলেন যে 10 তলা একটা বিল্ডিং করছেন, বিশাল একটা 10 তলা বিল্ডিং করলাম, এদিক দিয়ে একটা এসি থাকবে আর এদিক দিয়ে কি আরাম। এই যে আপনি কল্পনার মধ্যে একটা আরাম অনুভব করতেছেন না, ভোগ করতেছেন না, এই কাল্পনিক ভোগের কারণে বাস্তবের ভোগ যেটা, ওইটা আস্তে আস্তে করে কাইটা যাইতেছে। এই জন্য আপনি ধারণা করেন একরকম, যায় দেখেন যে আর একরকম। আল্লাহ এটার দিকেও ইঙ্গিত করে সূরা নাজমের আয়াত নং 28 বলেছেন, আল্লাহ বলেন ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ধারণা কখনো সত্যকে জাস্টিফাই, সত্য থেকে তোমাকে অমুখাপেক্ষী করতে পারবে না। তার মানে আপনি কল্পনা করবেন একরকম, বাস্তবে যায় দেখবেন হয়ে গেছে আরেক রকম। এটা আল্লাহ সূরা নাজমের 28 নং আয়াতে বলছে। আমাদের বাচ্চারা শুয়ে শুয়ে, আল্লাহ মাফ করুক, অনেকেরই স্বভাব আছে, শুয়ে শুয়ে মনে কল্পনা করে, ইস আমি একটা বিয়ে করবো, সে সুন্দর একটা বউ হইব, রমণী। এই কল্পনায় যে সে মজা নিতেছে, এই মজা নেয়ার কারণেও তার বাস্তব মজা থেকে কাটতি পড়তেছে। এই জিনিসগুলো খুব গভীর বিষয়, এগুলো কিন্তু খুব সচরাচর মানুষ জানেও না, বুঝেও না। শুধু ক্ষতি এতটুকু না, দেখেন মেডিকেল সায়েন্স পর্যন্ত এটার ক্ষতি কি বলছে দেখেন। মেডিকেল সায়েন্স বলে যে যেই যুবক ইপটিজিং এর মতো স্বভাবে রোগে আক্রান্ত, 1 নম্বর তার ব্রেন ড্যামেজ হবে। 1 নম্বর তারা বলে যে অবসেসিভ সেক্সুয়াল থটস। এটার ফলাফল কি? এটার ফলাফল হলো তার মধ্যে এক ধরনের চরম, ধীরে ধীরে যখন বয়স বাড়বে, এমন এক ধরনের অস্থিরতা, সে কোনো কিছুতে কমফোর্ট ফিল করবে না। আপনি দেখেন এই স্বভাবের ছেলেরা কোনো প্রোডাক্টিভ কাজও পারফেক্ট হয় না, পড়ালেখা তো দূরেরই কথা। দেখছেন না এটা সমাজে, তো এটা বাস্তব চোখে দেখছেন না, এটা হয় না। এটা তার এই স্বভাবের কারণে। 2 নাম্বার, বয়সটা যখন বাড়বে আস্তে আস্তে, মেডিকেল সায়েন্স বলে যে ডিসেন্সিটাইজেশন, এক ধরনের অনুভূতিহীনতা তার মধ্যে তৈরি হবে। এটার কারণে তার ন্যাচারাল যে জীবনযাপন, এটা তার কাছে ভালো লাগবে না। ন্যাচারাল বৈবাহিক যে জীবন, এটি তার কাছে ভালো লাগবে না। দেখবেন তার সংসারের ট্র্যাজেডি, কলহ লাগিয়েই আছে, শান্তি নাই। সে শান্তি অনুভবই করতেছে না, কারণ সব শান্তি সে কোথায় শেষ করছে? মাদ্রাসার গেটে আর স্কুলের গেটে। এটা মেডিকেলেরও কথা। 3 নাম্বার তারা বলে গিল্ট অ্যান্ড সেলফ হেটেড, মানে হলো তার মধ্যে এক ধরনের আত্মঘৃণা এক সময় সৃষ্টি হয়ে যাইতে পারে বয়সকালে। মনে হয় আরে জীবনে কি করলাম, আমার মতো নাপাক দুশ্চরিত্র, জীবনটাই শেষ করে। এই জীবনটা শেষ করে লাইলাম এই ঘৃণায় বাকি আরো 30, 40, 20 বছর যা বাঁচত, একটু আল্লাহর ইবাদত করতো, ওই সময় তার ইবাদতে মনে বসবে না, শুধু জায়গায় জায়গায় দোকানের পাশে বুড়ো হয়ে বসে সিগারেট টানবে। তার ভিতরে এক ধরনের আত্মঘৃণা, এটা আপনি জানেন না, এটা মেডিকেল বলে। মানে এই অপদস্থ দুনিয়ার বয়সের শুরুকুল শেষকুল সব হারায়া, আল্লাহ মাফ করো, হতেও পারে একটা অপদস্থ জিনাকারী হিসেবে কবরে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের যুবককে এইগুলো বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন।